সাদিক খান ইটসেলফ একটা ব্র্যান্ড, এখন একটা হাউসফুল ব্র্যান্ড হয়ে গেছে এবং তার নম্রতা, ভদ্রতা, তার ব্যক্তিত্ব সবার হৃদয়েই রেখাপাত করেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি সাদিক কায়েমকে ঢাকা মহানগরী দক্ষিণের মেয়র হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে উনি বিএনপির বা এনসিপির সাথে কতটুকু ফাইটিং দিতে পারবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় সাদিক কায়েম তো একটা ক্রেজ বাংলাদেশে। এই বয়সে যেই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় কোনো নেতা, কোনো ব্যক্তি তৈরি হয় না এই বয়সে। তো আমার মনে হয় নির্বাচনেও সে বিশাল ফাইট করবে এবং জিতে যাবে ইনশাআল্লাহ। ফাইটটা হবে, যেহেতু সাদিক কায়েম জুলাই আন্দোলনের একটা অগ্রসেনানী হিসেবে ভূমিকা ছিল, এবং এই ভূমিকাটা তার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেখানে ব্যাপক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। যেভাবে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনের মাধ্যমে উনি ওনাকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে পরিচিত করেছেন, আজকের আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ওনাকে জানতেছেন, চিনতেছেন, ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে একটি মেসেজ পৌঁছে গেছে, সাদিক কায়েম হবে আগামীর মেয়র, বাংলাদেশের জাতীয় মেয়র হিসেবে ইনশাল্লাহ সাদিক কায়েম হবে। সাদিক খান ইটসেলফ একটা ব্র্যান্ড, এখন একটা হাউসফুল ব্র্যান্ড হয়ে গেছে এবং তার নম্রতা, ভদ্রতা, তার ব্যক্তিত্ব সবার হৃদয়েই রেখাপাত করেছে এবং ডাকসু বিপি হওয়ার কারণে সবার কাছে ব্যাপক জনপ্রিয় সে। তো ইনশাল্লাহ আমার মনে হয় ঢাকা দক্ষিণের যারা অধিবেশে আছে সবাই ব্যাপকভাবে তাকে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠে তাকে পাশ করাবে, এটুকু আমার প্রত্যাশা। আগামীর যে মেয়র ইলেকশন, সেটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম হয়ে গেল আজকে, এবং এইভাবে আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকে সে ডাকসু বিপি হিসেবে বিয়ে করছে এবং আগামীতে তাকে আমরা ইনশাল্লাহ ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে পাবো আর কি। আমার তো মনে হয় না যে সেক্ষেত্রে সাদিক আমি অবশ্যই একটা ক্রেজ ছিল, তো বিয়ের কারণে মানে অন্যরকম যে একটা ক্রেজ সেইটা ঘাটতি হতে পারে, কিন্তু সেই ক্রেজটা আমি মনে করি যে তার ব্যক্তিত্বের কারণে, আমি যেটা আগে বলেছি নম্রতা, ভদ্রতার কারণে, তো এইটা অব্যাহত থাকবে আশা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাদিক কায়েমের বিয়েতে এসে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। ভালো লাগছে, দোয়া করি ওদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করি, ওরা ভালো থাকুক, দুনিয়াতে আখেরাতে একটি আদর্শ ফ্যামিলি হিসেবে, আদর্শ পরিবেশ স্টাবলিশড হোক, সেই দোয়া করি। আজকে আমরা দেখলাম আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এই বিয়েতে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে আর এরকম কোনো বিয়ে হয়েছে কিনা? শুধু জামাতের নয়, আমি বলবো যে এখানে দল মত নির্বিশেষে আমি দেখলাম ঢাকা মহানগরী সিটি কর্পোরেশনের যারা মেয়র হিসেবে দায়িত্ব পালন তারাও আসছেন, অনেক এমপি আসছেন, অনেক দলের সরকারি দলের এমপিরা আসছেন। তো এটা শুধু জামাত, আমি বলবো দেশের পলিটিক্যাল অঙ্গনের মানে এটা মিলন মেলা বলা যায়। তো ইটস আমি বলা যায় ভালো জিনিস। এই উপলক্ষে সবাই একত্রিত হয়েছে, দোয়া করতে এসেছে, তাদের শুভকামনা করেছে, এবং যাতে দেশের জন্য এটা ভালো জিনিস। Thank you very much.